নমস্কার। দৈনিক রাশিফল 22 মার্চ 2025 শনিবার। আজকের দিনে চন্দ্রমা অবস্থান করবে মূল নক্ষত্রে। এই নক্ষত্র ধনুরাশির মধ্যে পড়ছে 4টি চরণ। আর এই নক্ষত্র ধনুরাশিতে 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তার হয়। মূল নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতুদেব এবং অধিপতি দেবতা হচ্ছে নিত্রিদেব, যেটা হচ্ছে ভগবান শিবের সংহার হিসাবে মানা হয়। যাকে মূল নক্ষত্রকে অনেকে খারাপ নক্ষত্র হিসাবে মানে, কিন্তু এখানেতে খারাপ ভাবার কোনো কারণ নেই। শিবের সংজ্ঞার মূল নক্ষত্রকেই মানা হয়। মূল কথার অর্থ হচ্ছে শিকড়, জড়, গভীর। এই নক্ষত্র ধনুরাশির মধ্যে পড়ছে। আর সবথেকে বিশেষ ব্যাপার হচ্ছে যে ধর্ম ত্রিকোণ যেটা তৈরি হয় সেটা কিন্তু এই কেতুকে দিয়েই তৈরি হয়। কেতুর নক্ষত্র দিয়েই ধর্ম ত্রিকোণ তৈরি হয়। কেতুর অশ্বিনী নক্ষত্র যেটা পড়ছে মেষ রাশি, তারপরে কেতুর মঘা নক্ষত্র যেটা হচ্ছে সিংহ রাশি, এবং কেতুর মূল নক্ষত্র যেটা হচ্ছে ধনু রাশি। তো কালপুরুষ চক্রে যে রাশির তৈরি হচ্ছে তাতে কিন্তু এই যে ধর্ম ত্রিকোণটা, এই ধর্ম ত্রিকোণ তৈরি হচ্ছে কেতুর নক্ষত্র দিয়ে। রাহুর বিপরীতে কেতুর অবস্থান। রাহু যেহেতু পাপী গ্রহ, পাপী গ্রহের সবার প্রথমে, এবং কেতু কিন্তু রাহুর বিপরীতে থাকে, অর্থাৎ কেতু হচ্ছে শুভ গ্রহ সংজ্ঞায় পড়ে। এবং কেতুর দৃষ্টি নাই, কিন্তু গুরুবৎ দৃষ্টি পায়, গুরুর সমান দৃষ্টি পায় কেতু। কেতু হচ্ছে গুরুর চেলা। রাহুকে একমাত্র নতমস্তক করাতে পারে কেতু, যতই বড় লোক হোক, যতই গা ভর্তি সোনা পরে থাকুক, আর যতই গা ভর্তি হীরা পরে থাকুক, যত বড়ই জমিদার হোক, আর যত বড়ই লাট সাহেব হোক, যত বড়ই সুনামধন্য লোক হোক, এরা কিন্তু সাধু সন্ত দেখলে তাদের সামনে বা তাদের পায়ে কিন্তু মাথা লুটিয়ে পড়ে, অর্থাৎ সাধু সন্ন্যাসীর আশীর্বাদ নেওয়ার জন্য। এটাই হচ্ছে কেতুর আসল ভূমিকা। কেতু হচ্ছে জ্বর, কেতু হচ্ছে শিকড়, কেতু হচ্ছে গভীর জ্ঞান, যার জন্য ধর্মের ঘরে, এই আধ্যাত্মিকের ঘরে, জ্ঞানের ঘরে কেতু স্থান। কেতু দিয়েই কিন্তু শুরু হয় আর কেতু দিয়েই শেষ হয়। ধর্মের কারক, ধর্মের ত্রিকোণ যেরকম কেতু দিয়ে শুরু হয়, সেরকম আবার মোক্ষ লাভের কিন্তু কেতুই কারক। নক্ষত্র দিয়ে, নক্ষত্রের প্রথম নক্ষত্র কেতু দিয়ে শুরু হয়, অর্থাৎ দিনের শুরু কেতুকে দিয়েই করতে হয়। কেতু হচ্ছে কি সন্ন্যাসী, অর্থাৎ সন্ন্যাসীকে দেওয়া দান, এই দিয়ে তো জীবন শুরু। মূল নক্ষত্র কেতুর নক্ষত্র। মূল কথার অর্থটা কি? শিকড়, গভীর জ্ঞান। গুরুর রাশিতে অবস্থান করে এই মূল নক্ষত্র, অর্থাৎ একটা আধ্যাত্মিক জগৎ। মূল নক্ষত্রের জাতক জাতিকারা যত ধর্মের পথে থাকবে, যত ধর্ম ভজন করবে, তাদের জন্য যথেষ্ট ভালো হয়, ভাগ্যের সঙ্গ কর্মক্ষেত্রে যথেষ্ট পায়। তো যাই হোক, এই নক্ষত্রে আজকে সারাদিন চন্দ্রমা অবস্থান করবে, যেটা হচ্ছে ধনু রাশি, এবং অন্যান্য গ্রহদের আবার অবস্থান হচ্ছে এরকম। রাশির বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে, কেতু অবস্থান করছে কন্যা রাশিতে, চন্দ্রমা অবস্থান করছে ধনু রাশিতে, এই নক্ষত্র মূল নক্ষত্রে। আবার শনিদেব অবস্থান করছে কুম্ভ রাশিতে, তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে। আর মীন রাশিতে অবস্থান করছে সূর্য, বুধ, শুক্র, রাহু। তো চন্দ্রমার তো একটা রাশির উপর প্রভাব থাকবে, এবং তার সাথে বাকি গ্রহদেরও প্রভাব থাকবে। তো সবার প্রথমে বলবো হচ্ছে মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘরে। ভাগ্যের ঘরটা কি? ধনু রাশি। তো ধনু রাশির অধিপতি আবার দ্বিতীয় ঘরে অবস্থান করছে, অর্থাৎ এখানটাতে চন্দ্রমার সাথে একটা স্থান পরিবর্তন হচ্ছে দেবগুরু বৃহস্পতির। কারণ চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করছে, আর চন্দ্রমা বৃষ রাশিতে উচ্চ হয়ে যায়, সেরকম আবার চন্দ্রমা ধর্মের ঘরে ধনু রাশিতে অবস্থান করছে। আর অপরদিকে মেষ রাশির অধিপতি অবস্থান করছে আবার তৃতীয় ঘর মিথুন রাশিতে, তাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। আর মূল নক্ষত্রের অধিপতি কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে কন্যা রাশি, এবং এই কেতুর উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এছাড়া অন্যান্য গ্রহদেরও দৃষ্টি থাকছে। তো আজকের দিনটি মেষ রাশির জন্য যথেষ্ট ভালো দিন। কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে, না হওয়া কাজেও মানে ভাগ্যের জোরে হবে। কোনো কাগজপত্র বা দরকারি কোনো ডকুমেন্টেন্সির কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ব্যবসায়িকদের ক্ষেত্রে বড় মালের অর্ডার পাওয়ারও সম্ভাবনা থাকছে। সরকারি কিংবা বেসরকারি কর্মচারীদের যথেষ্ট ব্যস্ততা থাকবে, এবং যে টার্গেট, সেই টার্গেট আশা করছি পূরণ করতে পারবে। দিনটি ভালো। তবে মেষ রাশির ক্ষেত্রে একটাই কথা বলবো, যেহেতু রাশির অধিপতি পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে, যার জন্য যে কোনো কাজ একাগ্রতা নিয়েই করতে হবে। কারণ এখানটাতে
ওই মঙ্গল কিন্তু আবার চন্দ্রমাকে দেখছে, অর্থাৎ চন্দ্রমঙ্গল যোগও তৈরি হয়েছে। যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, তাদের জন্য দিনটি ভালো। যারা মোটিভেশন স্পিকার, ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন, তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। শিক্ষার্থীদের জন্য দিনটি অতটা ভালো নয়, তবে প্রেম ভালোবাসার জন্য নতুন নতুন বন্ধুবান্ধব আগমনের দিন, যথেষ্ট ভালো দিন। নতুন নতুন বন্ধুবান্ধব আসবে জীবনে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। কর্মসূত্রে আজকে এই মেষ রাশির যাত্রা হবে, হয়তো কর্মসূত্রে বিদেশ যাত্রাও হতে পারে, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন, ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন। কাঁচা দুধ, কর্পূর, সাদা চন্দন, লাল চন্দন, গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। তাছাড়া হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মেষ রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে অষ্টম ঘরে, যেটা হচ্ছে ধনু রাশিতে, এবং বৃষ রাশির উপরেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং রাশির অধিপতি শুক্রদেব লাভের ঘরে অবস্থান করছে। তার সাথে আজকে এই চন্দ্রমার উপর মঙ্গলের দৃষ্টি থাকছে। বৃষ রাশির ক্ষেত্রে বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ওকালতির কাজে যুক্ত রয়েছেন, যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাজ করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, মোটিভেশন স্পিকার, ধর্মের কথা যারা প্রচার করে বেড়াচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন আজকে। যারা গভীর জ্ঞান নিচ্ছেন কোনো বিষয়ের উপরে, যারা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, তাদের জন্য যথেষ্ট দিনটি ভালো। বিমা সম্পর্কিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এলআইসি হোক বা ম্যাচুরিটি ক্লেম হোক বা অন্য কোনো রকম কাজ যেটা বিমা সংক্রান্ত, এই সমস্ত কাজেও যথেষ্ট ভালো দিন। বা যারা কমিশন এজেন্টে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দিন আজকের দিনটি। কর্মক্ষেত্রে ছোটাছুটি অবশ্যই থাকবে, কিছুটা সংঘর্ষও থাকবে, তবে যথেষ্ট লাভবানও হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। তবে কর্মক্ষেত্রে নিজের মনের কথা কারোর সাথে শেয়ার করা যাবে না যতক্ষণ পর্যন্ত কর্ম সাকসেস হচ্ছে না। লাভের একাধিক রাস্তা থাকবে। যারা আবার খাবারের কাজের সাথে যুক্ত, কোনো খাবারের প্রোডাক্ট হোক কিংবা ক্যাটারিং, হোটেল, রেস্টুরেন্ট, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটি ভালো। তবে যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই করতে হবে, কারণ মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে, বাণীর ঘরে। নিজের মুখের ভাষাকে যথেষ্ট সাবধানে প্রয়োগ করতে হবে, এমনভাবে প্রয়োগ করতে হবে যেন সামনে থাকা ব্যক্তি অসন্তুষ্ট না হয়। কারণ মঙ্গল যে ঘরে অবস্থান করছে তাতে একাগ্রতা জিনিসটাই উঠে আসছে। এই দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই বৃষ রাশিদের। শিক্ষার জন্য যথেষ্ট ভালো দিন শিক্ষার্থীদের জন্য। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট দিনটি ভালো। দাম্পত্য জীবনও মোটের উপর যথেষ্ট ভালো থাকবে। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এই সমস্ত দিকেও যথেষ্ট খরচাপাতি হবে। দাম্পত্য জীবনে একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে। আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন, ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন, অভিষেক করবেন। কর্পূর, সাদা চন্দন, লাল চন্দন, গঙ্গা জল, মধু দিয়ে অভিষেক করবেন। তারপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। এছাড়া বজরংবলীর দর্শন করবেন। হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, যথেষ্ট ভালো। শুভ সংখ্যা হচ্ছে এই বৃষ রাশির ক্ষেত্রে 3 এবং শুভ রং হচ্ছে সাদা। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে ধনু রাশি, এবং রাশির উপর মঙ্গল অবস্থান করছে। চন্দ্রমঙ্গল যোগ, মঙ্গলের দৃষ্টি পড়ছে এই চন্দ্রমার উপর, এবং দেবগুরু বৃহস্পতি আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে চন্দ্রমার নক্ষত্রে। মিথুন রাশির ক্ষেত্রেও বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, ওকালতি করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, মোটিভেশন স্পিকার, ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো আজকের দিনটি। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দিন। কর্মক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব বৃদ্ধি পাবে আজকের দিনে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এই কাজগুলো যথেষ্ট হবে। তবে কর্মক্ষেত্রে নিজের মনের কথা কারোর সাথে শেয়ার করবেন না যতক্ষণ পর্যন্ত কর্ম সাকসেস হচ্ছে না, এবং যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই করতে হবে। কারণ প্রথম থেকে বলে আসছি, মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল রাশির উপর অবস্থান করছে। যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই করতে হবে। রাগারাগি, মাথা গরম করে কোনো কাজ নয়। যে কোনো কাজের অফার আসলে সেই কাজটার আগে গভীরেই প্রবেশ করতে হবে যে কাজটা থেকে অ্যাকচুয়ালি লাভ আসবে কি না। তাড়াহুড়াতে কোনো রকম ডিসিশন নেওয়া যাবে না। তবে আজকের দিনে
একটু ঝুটঝামেলাও থাকবে, একটু খাটাখাটনিও থাকবে, পরিশ্রমও যথেষ্ট বৃদ্ধি পাবে, তবে লাভ যথেষ্ট পাবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, কোথাও ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া এই সমস্ত থাকবে। আজকের দিনে অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, বিশেষ অভিষেক করবেন, কর্পূর, সাদা চন্দন, লাল চন্দন, তারপরে গঙ্গা জল, মধু দিয়ে একটা বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এই মিথুন রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে কেশর। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ষষ্ঠ ঘরে। যে নক্ষত্র সেটা হচ্ছে মূল নক্ষত্র, কেতুর নক্ষত্র। কেতু আবার অবস্থান করছে তৃতীয় ঘরে কন্যা রাশিতে, এবং মঙ্গল আবার অবস্থান করছে দ্বাদশ ঘরে। মঙ্গলের দৃষ্টি পড়ছে এই চন্দ্রমার উপর, আর দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে চন্দ্রমানির নক্ষত্রে। কর্কট রাশির ক্ষেত্রে দিনটি অতটা সুবিধার না, একটু সংঘর্ষময় থাকবে। শত্রুরা কিছুটা হলেও ডিস্টার্ব করবে, কিন্তু ডিস্টার্ব করে পারবে না কিছুই করতে। রোজগারের আয় ইনকামে যথেষ্ট কম্পিটিশন থাকবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, যে সমস্ত যোগাযোগগুলো গোপনে হয়। ছোট ভাই বোনদের সাথেও একটা সম্পর্কের টান পড়া থাকবে আজকের দিনে, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ব্যবসায়িকদের যথেষ্ট কর্মব্যস্ততা থাকবে, একটু সংঘর্ষময় থাকবে। সরকারি বেসরকারি যারা কর্মরত তাদের জন্য একটু সংঘর্ষ থাকবে, ছোটাছুটি থাকবে কর্মক্ষেত্রে। কর্মসূত্রে আজকে বিদেশ যাত্রা হওয়ারও সম্ভাবনা থাকছে। তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো। এই কর্কট রাশির যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বা কর্মক্ষেত্রে যদি কোনো রকম পরিবর্তন করতে চাই তার জন্যও দিনটি আজকে যথেষ্ট ভালো। শিক্ষার্থীদের জন্য অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া এই সমস্ত হবে দাম্পত্য জীবনে। আজকের দিনে অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, বিশেষ উপাসনা করবেন, অভিষেক করবেন বাবার, সাদা চন্দন, লাল চন্দন, তারপরে মধু, কর্পূর, গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। তারপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। কর্কট রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে কেশর। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা নবম ঘর ধনুরাশিতে অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে। অপরদিকে আবার মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে। মঙ্গলের সাথে চন্দ্রমার একটা দৃষ্টি বিনিময় হচ্ছে। আর চন্দ্রমা যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি কেতু, কেতু আবার অবস্থান করছে দ্বিতীয় ঘর বাণীর ঘরে, এবং কেতু আবার অবস্থান করছে এই সিংহ রাশির অধিপতি সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতেই। দিনটি ভালো, তবে আত্মীয় স্বজনদের থেকে সাবধান। গোপনে ক্ষতি করার চেষ্টা করবে কোনো আত্মীয় স্বজন আজকের দিনে। এছাড়া আত্মীয় স্বজনদের সাথে কোনো রকম একটা বাকবিতণ্ডারও পরিস্থিতি তৈরি হতে পারে, এদিক থেকে যথেষ্ট সাবধান। কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে, এবং বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আবার দিনটি ভালো। যারা ওকালতি করছেন, যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট, তারপরে মোটিভেশন যারা স্পিকার, যারা অ্যাডভাইসার হিসাবে কাজ করছেন তাদের জন্য দিনটি ভালো। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও দিনটি ভালো। হোটেল, রেস্টুরেন্ট, তারপরে কোনো খাবারের প্রোডাক্ট, ক্যাটারিংয়ের কাজ, এদিক থেকে আবার দিন ভালো। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য দিনটি ভালো। আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে, ইনকামের একাধিক রাস্তা থাকবে। তবে কারোর মুখের কথা আজকের দিনে বিশ্বাস করা যাবে না। যে কোনো কাজ একাগ্রতা নিয়েই করতে হবে, এবং সংঘর্ষও যথেষ্ট থাকবে, কারণ রাশির অধিপতি আবার দ্বাদশ ঘরে, অষ্টম ঘরে অবস্থান করছে, রাহুর সাথে অবস্থান করছে, শুক্রের সাথে অবস্থান করছে। একটা দ্বিতীয় ঘরের কানেকশন আসছে, একটা আত্মীয় স্বজনদের মধ্যে বিবাদ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এদিক থেকে যথেষ্ট সাবধান। নিজের গোপন কথা কোনো সময় শেয়ার করতে যাবেন না। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন বিশেষভাবে, সেটা হচ্ছে গঙ্গা জল, সাদা কর্পূর, সাদা চন্দন, লাল চন্দন এবং মধু দিয়ে ভোলে আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। এছাড়া হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সিংহ রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে চতুর্থ ঘর, যেটা হচ্ছে ধনু রাশি, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে কেতুর নক্ষত্র। কেতু রাশির উপর অবস্থান করছে।
সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে, এবং মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে। মঙ্গলের সাথে চন্দ্রমার কানেকশন হয়েছে, আজকে সমসপ্তম যোগ তৈরি হয়ে গেছে। মঙ্গলের দৃষ্টি পড়ছে চন্দ্রমার উপরে। দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে চন্দ্রমার নক্ষত্রে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। বিশেষ ভালো দিন কন্যা রাশির ক্ষেত্রে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। আজকের দিনে কোনো একটা বড় ডিল হওয়ার বা কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে কর্মক্ষেত্রে আগেও বলেছি, এখনও বলবো, কন্যা রাশির ভালো সময়। অবশ্যই প্ল্যান মাফিক চলতে হবে, একাগ্রতা নিয়ে চলতে হবে, রাগারাগি ঝুরঝামেলা করে চলা যাবে না। যেহেতু কর্মের ঘরে মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, এদিকে কিন্তু দেখে শুনে করতে হবে। যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই চলতে হবে, মাথা ঠান্ডা করে চলতে হবে। ভাগ্যের সঙ্গ পাবে। আর্থিক স্থিতি যথেষ্ট উন্নতি যোগ দেখা দিচ্ছে। ব্যবসায়িকদের ক্ষেত্রে যেরকম সেরকম সরকারি বেসরকারিদের ক্ষেত্রেও প্রমোশনের যোগ থাকছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন। যারা খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন। বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। শিক্ষার্থীদের জন্যও যথেষ্ট ভালো দিন। আজকের দিনে অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন। সাদা চন্দন, লাল চন্দন, কর্পূর, মধু এবং গঙ্গা জল দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দিন। দাম্পত্য জীবনও মোটের উপর যথেষ্ট ভালো থাকবে। আজকের দিনে বজরংবলী দর্শন করবেন। হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। আর এদিকে তো বললাম ভোলে আবার উপাসনা করবেন, কারণ এই নক্ষত্রের যে অধিপতি দেবতা নিত্রী দেবী, এটা হচ্ছে ভোলে বাবার সংজ্ঞার হিসাবেই মানা হয়। ভোলে বাবার উপাসনা করবেন। রাশির উপর কেতু অবস্থান করছে, তারই নক্ষত্রে চন্দ্রমা চতুর্থ ঘর সুখের ঘরে অবস্থান করছে। ভোলে বাবার উপাসনা অবশ্যই করবেন। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘর ধনু রাশিতে অবস্থান করছে। আর যে নক্ষত্র অবস্থান করছে সেটা কেতুর নক্ষত্র, আর কেতু অবস্থান করছে দ্বাদশ ঘরে। আজকে আবার মঙ্গলের সাথে এই চন্দ্রমার সমসপ্তম যোগ তৈরি হয়েছে। মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে। তুলা রাশির জন্য দিনটি ভালো। তবে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে একটা পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। কোনো চুক্তি হওয়ারও সম্ভাবনা থাকছে আজকের দিনে তুলা রাশির। ব্যবসায়িকদের জন্য যথেষ্ট দিন ভালো। সরকারি কিংবা বেসরকারি যারা কর্মরত তাদের কিন্তু আজকে ছোটাছুটি ব্যস্ততা অবশ্যই থাকবে। বিমা সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কোনো বিমা সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন, এলআইসির মতন কাজ হোক বা অন্যান্য ম্যাচুরিটি ক্লেম বা ইন্স্যুরেন্সের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো। শিক্ষার্থীদের জন্য মোটামুটি, প্রেম ভালোবাসার জন্য মোটামুটি, তবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। ঘোরাঘুরি এগুলো থাকবে। আজকের দিনে অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন। ভোলে আবাকে বিশেষ অভিষেক করবেন। কর্পূর, সাদা চন্দন, লাল চন্দন, গঙ্গা জল, মধু মিশিয়ে অভিষেক করবেন। তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তুলা রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ রং হচ্ছে সাদা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা ধনু রাশিতে অবস্থান করছে, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর, বাণীর ঘর, এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা কেতুর নক্ষত্র, মূল নক্ষত্র। আর কেতু অবস্থান করছে লাভের ঘরে। আর রাশির অধিপতি মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে, এবং চন্দ্রমার সাথে সমসপ্তম যোগ তৈরি হয়েছে। অপরদিকে আবার দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রেও যথেষ্ট ভালো দিন আজকের দিনটি। কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকবে, তবে কর্ম করতে গেলে অবশ্যই প্ল্যান করতে হবে, কারণ প্রত্যেকটি ভিডিওতে আমি বলে আসছি রাশির অধিপতি মঙ্গল অষ্টমে অবস্থান করছে। অধৈর্য হলে চলবে না, ধৈর্য হারালে চলবে না। যে কোনো কাজ প্ল্যান করে মাথা ঠান্ডা করেই করতে হবে বৃশ্চিক রাশিকে, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে। বিমা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো। এছাড়া কথাবাচক হিসাবে যারা কাজ করছেন, যারা মোটিভেশন স্পিকার, তারপরে সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, ওকালতি করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, চ্যাটার অ্যাকাউন্টেন্টের হিসাবে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। খাবার দাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন বৃশ্চিক রাশির যথেষ্ট ভালো দিন। যারা খাবার দাবারের কোনো প্রোডাক্টের কাজে রয়েছেন, যারা হোটেল ব্যবসায়ী হোক, তারপরে রেস্টুরেন্ট, তারপরে ক্যাটারিং, এই সমস্ত কাজে উন্নতির যোগ রয়েছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন,
এই কাজগুলো ভালো হবে। কর্মক্ষেত্রে সংঘর্ষ ব্যস্ততা অবশ্যই থাকবে, সেটা ব্যবসায়ী হোক কিংবা সরকারি কিংবা বেসরকারি কাজেই যুক্ত হোক। আজকের দিনটি প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়, শিক্ষার দিক থেকেও অতটা ভালো নয়, তবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া এই সমস্ত হবে, খরচাপাতিও হবে, তো দাম্পত্য জীবনটা ভালো থাকছে। আজকের দিন অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন, ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন। সাদা চন্দন, লাল চন্দন, তারপরে মধু, কর্পূর, গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা, বজ্রংবাণ পাঠ করবেন এবং শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে করবেন। শুভ সংখ্যা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে 1 এবং শুভ রং হচ্ছে কেশর। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা আজকে রাশির উপরই অবস্থান করছে, কেতুর নক্ষত্র, মূল নক্ষত্রে, আর কেতু অবস্থান করছে কর্মের ঘরে, আর মঙ্গল অবস্থান করছে আবার সপ্তম ঘরে। মঙ্গলের দৃষ্টি পড়ছে এই চন্দ্রমার উপরে এবং সেরকম মঙ্গলের দৃষ্টি আবার কেতুর উপরেও পড়ছে। আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাশির অধিপতি ষষ্ঠ ঘরে, চন্দ্রমার নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে। কর্মক্ষেত্রে যেগুলো গোপন রাখার কথা সেগুলো গোপনে অবশ্যই রাখবেন। মনের কথা কারোর সাথে শেয়ার করবেন না কর্মক্ষেত্রে, না তো শত্রু তৈরি হয়ে যাবে। বসের সাথে সম্পর্ক ভালো থাকবে, প্রশংসার পাত্র হবে, দায়িত্ব বৃদ্ধি পাবে এই ধনুরাশির। আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকছে। আজকের দিনে কোনো যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে। যদি কোনো দীর্ঘকালীন কোনো কাজ হয়ে থাকে, যে কাগজপত্রগুলো যাচ্ছিল না বা কাগজপত্রের কাজ সম্পূর্ণ হচ্ছিল না, এই সমস্ত কাগজপত্রের কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বাণী সংক্রান্ত কাজগুলো যেরকম ভালো হবে, সেরকম খাবার দাবার এই সমস্ত কাজগুলো ভালো হবে। বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন বা বিদেশি কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য দিনটি ভালো। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট দিন ভালো। তবে যে কোনো কাজ করতে হবে প্ল্যান করে, কারণ মঙ্গল রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেখান থেকে একাগ্রতা জিনিসটাই উঠে আসছে, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মনের কথা কর্মক্ষেত্রে কারোর সাথে শেয়ার নয়, গোপনেই রাখতে হবে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কোনো ঋণের জন্য চেষ্টা করছিলেন, সরকারি ঋণের, তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। শত্রুরা ডিস্টার্ব করলেও কিছু করতে পারবে না এবং গোপন শত্রুদের চিনতে পারবে। আজকের দিন অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, বিশেষ অভিষেক করবেন সাদা চন্দন, লাল চন্দন, তারপরে মধু, গঙ্গা জল এবং কর্পূর দিয়ে, আর হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে 9, শুভ রং হচ্ছে কেশর। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ধনু রাশিতে, যেটা হচ্ছে দ্বাদশ ঘর, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে কেতুর নক্ষত্র, এবং কেতু যেটা মূল নক্ষত্র, আর কেতু অবস্থান করছে ভাগ্যের ঘর কন্যা রাশিতে। কেতু আবার অবস্থান করছে সূর্যের নক্ষত্রে, আর এদিকে মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে আবার এই চন্দ্রমার উপর। আর দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে বৃষ রাশিতে। দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায়। মকর রাশির জন্য দিনটি ভালো, তবে বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের দিনটি বিশেষ হতে যাচ্ছে এই শনিবার। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত তাদের জন্য, বা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে বা বিদেশেই রয়েছেন কর্মহীন অবস্থায়, তাদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। আজকের দিন অবশ্যই ধর্মের প্রতি বিশেষ চিন্তা আসবে, ধর্মের দিকে এগিয়ে যাওয়া বা ধর্মের সাথে থাকা, ঈশ্বরের প্রতি একটা বিশেষ টান, ঈশ্বরের প্রতি ভক্তি, এই সমস্ত জেগে উঠবে, কিংবা সোশ্যাল কাজে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, এই সমস্তও চলে আসবে। দাম্পত্য জীবনে যারা বিবাহ বিচ্ছেদ মামলায় ভুগছেন তাদের জন্য দিনটি ভালো, সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, বা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার মতন পরিবেশ তৈরি হচ্ছে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন, বহুদিন ধরে যেগুলো সেল পারচেস হচ্ছিল না, এরকম যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে। ব্যস্তময় জীবন থাকবে। তারপরে আর্থিক দিক যথেষ্ট ভালো থাকবে। সরকারি কিংবা বেসরকারি যারা কর্মরত তাদের জন্য যথেষ্ট ভালো দিন। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, এবং যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য দিনটি ভালো। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে। তবে ওই যে বললাম, যারা বিবাহ বিচ্ছেদের একটা পরিবেশ তৈরি হয়েছে তাদের জন্যও দিনটি ভালো, একটা মীমাংসার পরিবেশ তৈরি হবে। আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন, বিশেষ অভিষেক করবেন গঙ্গা জল, সাদা চন্দন, লাল চন্দন, কর্পূর এবং তার সাথে মধু মিশিয়ে। এছাড়া
মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মকর রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 7, শুভ রং হচ্ছে সাদা। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করছে ধনু রাশিতে, এবং যে নক্ষত্রে অবস্থান করছে কেতুর নক্ষত্রে, কেতু আবার অবস্থান করছে অষ্টম ঘরে। আর এদিকে মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। মঙ্গলের সাথে চন্দ্রমার একটা সমসপ্তম যোগ তৈরি হয়েছে, আর দেবগুরু বৃহস্পতি সুখের ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি আবার চন্দ্রমার নক্ষত্র রোহিণীতেই কিন্তু মার্গী অবস্থায় রয়েছে, তার দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘরে। তো এই কুম্ভ রাশির ক্ষেত্রেও দিনটি যথেষ্ট ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে একাধিক ইনকামের রাস্তা তৈরি হচ্ছে, তবে যারা বিশেষ করে যারা বিমা সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো। আনএক্সপেক্টেড মানি, অর্থাৎ যেই সমস্ত কাজগুলো ইন্স্যুরেন্স কোনো ক্লেম বা ইন্স্যুরেন্সের কোনো যদি কাজ অসমাপ্ত থাকে, এই সমস্ত কাজ সমাপ্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কাগজপত্র যদি অসমাপ্ত থাকে সেই কাগজপত্রগুলো যথেষ্ট এগিয়ে যাবে। যারা আধ্যাত্মিক জগতের সাথে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। ঈশ্বরের প্রতি বিশেষ চিন্তা এবং আধ্যাত্মিক চেতনা যথেষ্ট ভালো হবে এই কুম্ভ রাশির এই দিনটিতে। যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট দিন ভালো। যারা খাবার দাবারের কাজের সাথেও যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট দিন ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে ভূমি সংক্রান্ত কাজও যেরকম ভালো হবে সবই ভালো, তবে ব্যস্ততাও থাকবে। আর আরেকটি কথা, কুম্ভ রাশির যতদিন পর্যন্ত মঙ্গল পঞ্চম ঘরে থাকছে, পঞ্চম ঘরটা কি জ্ঞানের ঘর, শিক্ষা দীক্ষার ঘর। তো এখানটাতে যে নক্ষত্র অবস্থান করছে সেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে, যেখান থেকে একাগ্রতা জিনিসটা আসে। অর্থাৎ লেখাপড়ি, হিসাব মেনটেন করেই কিন্তু চলতে হবে, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে। মানে একটা টাকাও যদি খরচা করে সেটাও হিসাব করে করতে হবে, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এই কুম্ভ রাশি। শিক্ষার জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন, তবে দাম্পত্য জীবন অতটা ভালো নয়। গণ্ডগোল অশান্তির পরিবেশ থাকতে পারে, একে অপরের কথা বা নিজের কথাকে এগিয়ে রাখার জন্য কিংবা গোয়েন্দাগিরি বা সন্দেহ করার জন্য এই সমস্ত দিক উঠে আসছে এই সিংহ রাশির ক্ষেত্রে। আজকের দিন অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন। ভোলে বাবাকে সাদা চন্দন, লাল চন্দন, তারপরে গঙ্গা জল, মধু, কর্পূর দিয়ে বিশেষ অভিষেক করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে হনুমান চল্লিশা, বজ্রংবাণ পাঠ করবেন। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো 6 এবং শুভ রং হচ্ছে কেশর। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে ধনু রাশিতে, এবং রাশির অধিপতি এই মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি চন্দ্রমান নক্ষত্রে অবস্থান করছে বৃষ রাশিতে তৃতীয় ঘর, যোগাযোগের ঘরে। রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে। আর অপরদিকে মঙ্গল অবস্থান করছে চতুর্থ ঘরে। মঙ্গল আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। আর এই মঙ্গল আর চন্দ্রমার মধ্যে একটা দৃষ্টি বিনিময় হচ্ছে। মীন রাশির ক্ষেত্রেও দিনটি যথেষ্ট ভালো। পঞ্চমপতি হচ্ছে এই চন্দ্রমা, কর্মের ঘরে অবস্থান করছে ধনু রাশিতে মূল নক্ষত্রে। আর কেতু অবস্থান করছে আবার সপ্তম ঘরে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে, না হওয়া কাজ ভাগ্যের সঙ্গ পাবে। কর্মক্ষেত্রে দায়িত্ব জিনিসটাও বাড়বে, তবে ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে মনে রাখবেন নিজের মনের কথাকে শেয়ার করবেন না। মনের কথা মনেই থাকবে যতক্ষণ পর্যন্ত কার্যসিদ্ধি হচ্ছে না। এবং আজকের দিনে কারোর উপর আবার বিশ্বাসও করতে যাবেন না। যে কোনো জিনিস যদি সামনে আসে সেটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করবেন, তারপরেই ডিসিশন নেবেন। তবে মঙ্গল যেহেতু চতুর্থ ঘরে অবস্থান করছে, যে কোনো কাজ করতে গেলে অবশ্যই রুট ম্যাপ অনুযায়ী করতে হবে, একাগ্রতা নিয়েই করতে হবে, অধৈর্য হলে চলবে না। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, মিডিয়াতে কাজ করছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, যথেষ্ট দিন ভালো। যারা ওকালতি করছেন, মোটিভেশন স্পিকার, ধর্মের কাজে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন বা ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন, তাদের জন্য যথেষ্ট দিন ভালো। বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। তবে দাম্পত্য জীবনে একটা সন্দেহ জিনিস কাজ করবে, একটা গোয়েন্দাগিরি সন্দেহ জিনিস এই সমস্ত কাজ করবে, কিংবা নিজের কথাকে এগিয়ে রাখার চেষ্টা করা হবে, যার জন্য একটা অশান্তির পরিবেশ তৈরি হবে। আজকের দিনে অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন। গঙ্গা জল, সাদা চন্দন, লাল চন্দন, কর্পূর এবং মধু দিয়ে বাবার অভিষেক করবেন। তারপরে মহামৃত্যুঞ্জয়